বৌমা দাঁড়াও দাঁড়াও, ওটা আমাদের পাশের বাসার আলিফ না? হ্যাঁ ওইরকমই তো মনে হচ্ছে। কিন্তু ও গাড়ি ঠেলতেছে কেন? মাই গড, কোনো গাড়ির মেকানিক না তো? কি জানি। ও ওই যে ওর বউ, চলো যাই। কেমন আছো সুমাইয়া? ভালো আছি, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে না যে আমরা কেমন আছি? খুব ভালো আছি। ইনফ্যাক্ট আমরা তো বড় লোক, আর বড় লোকরা সবসময় ভালোই থাকে। আমরা দামি দামি গাড়িতে, এসিওয়ালা গাড়িতে চলাফেরা করি, অন্তত গাড়ি তো ঠেলি না। না মানে আসলে হয়েছে কি, গাড়িটা থাক, তোমাকে আর সাফাই গাইতে হবে না। আমরা নিজের চোখেই তো দেখলাম যে আলিফ গাড়ি ঠেলতেছে। কত করে আলিফের মাকে বললাম যে একটা ভালো ঘরের বড়লোক মেয়ের সাথে বিয়ে দেন ছেলেকে, তাহলে অনেক টাকা যৌতুক পাবেন, তাহলে আপনাদের দুঃখ দুর্দশা আর থাকবে না। তা না করে তোমার মতো একটা মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দিল, আর দেখো এখন রাস্তায় গাড়ি ঠেলে। আন্টি, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আলিফের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যৌতুকের বিরুদ্ধে, যৌতুক একদমই পছন্দ করে না। আর তাছাড়া এই সমস্ত অনৈতিক কাজ না করাই ভালো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন আর কি বলবা, এগুলো বলেই তো ধামা চাপা দিবা। আর দেখো আমার বৌমাকে, কত সুন্দর স্মার্ট আর কত বড় লোক ঘরের মেয়ে, আর কত টাকা যৌতুক পেয়েছে। আমার ছেলেকে বড় একটা বিজনেসও দাঁড় করিয়ে দিয়েছে। আর আজকে আমরা সেই বিজনেসের ডিল করতে আসছি নূর গ্রুপ অফ কোম্পানির সাথে। আর ওনার জন্যই আমরা এখানে ওয়েট করতেছি, ওনাকে রিসিভ করেই তারপরে আমরা যাব। রিসিভ করতে হবে না, কারণ নূর এখানে আসলে আর আপনাদের বাড়ি পর্যন্ত যাবে না। মা, স্যার আসার তো সময় হয়ে গেল, স্যারকে রিসিভ করে আবার বাসায় যেতে হবে। আর আমাদের জন্য এই ডিলটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হয়তো আর ডিলটা ফাইনাল হলো না। মানে? সুমাইয়া চলো। স্যার আপনি আসছেন, চলুন বাসায় চলুন। আলিফ, তোমার এই প্রতিবেশীরা এতক্ষণ যাবত আমাকে অনেক অপমান করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে। তোমাকে গাড়ি ঠেলতে দেখে আমাকে বলছে যে আমার মতো একটা মেয়েকে তুমি কেন বিয়ে করছো। তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিয়ে দিয়ে অনেক বড় ভুল করছে। তোমাকে যদি বড়লোক ফ্যামিলিতে বিয়ে দিত, তুমি অনেক টাকা যৌতুক পেতে। আজকে তুমি আমার মতো একটা গরিবকে বিয়ে করছো বলে কোনো যৌতুক পাওনি, আর তোমার আজকে অনেক খারাপ অবস্থা। কিন্তু তারা হয়তো বা জানে না, তারা যে নূর গ্রুপ অফ কোম্পানির কথা বলতেছে তার মালিক তুমি। আন্টি, আমি এই ডিলটা করতে কেন রাজি হয়েছিলাম জানেন? কারণ আমি ভাবছিলাম যে আপনারা আমার প্রতিবেশী। আমার প্রতিবেশী মানে তো আমার নিজের পরিবার। আপনারা যে এখনো পর্যন্ত চেঞ্জ হন নাই, মানে আপনাদের মাইন্ড যে এখনো চেঞ্জ হয় নাই, এটা আমি জানতাম না। অনেক আগে থেকেই জানতাম যে আপনারা মানুষকে ছোট করে দেখেন। মানুষকে ছোট করে দেখা হচ্ছে আপনাদের স্বভাব। কিন্তু ভেবেছিলাম হয়তো আপনাদের এই স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু না, এখনো পর্যন্ত সেই স্বভাবটা রয়েই গেছে। নূর গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক আমি, আর এটা আমার ওয়াইফ। আর আপনারা কি যেন বলছেন, যৌতুক নেওয়ার কথা। শোনেন, একটা কথা সবসময় মনে রাখবেন, যৌতুক নেওয়া বা যৌতুক দেওয়া দুইটাই কিন্তু সমান অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা আপনারা করে ফেলছেন। আপনার ছেলেকে আমি যথেষ্ট পরিশ্রমী ভাবছিলাম সে অনেক পরিশ্রম করে আজকে এরকম একটা অবস্থানে আসছে। কিন্তু আমি যদি এটা জানতাম যে আপনার ছেলে এত টাকা যৌতুক নিয়ে তারপরে এরকম একটা অবস্থানে আসছে, তাহলে তার সাথে ডিলটা ফাইনাল করার কথা আমি একদমই চিন্তা করতাম না। যাই হোক, আপনারা যেহেতু আমার বউকে এইভাবে অপমান করতে পারছেন, সেহেতু এইখানে আমার আর কোনো কথাই বলার থাকে না। আমার ওয়াইফ যেহেতু বলছে এই ডিলটা ফাইনাল করা যাবে না, দ্যাট মিন্স এই ডিলটা ফাইনাল করা যাবে না। সুমাইয়া চলো। আর হ্যাঁ, মানুষকে সম্মান করতে শিখুন, মানুষের কাজকে সম্মান করতে শিখুন। মানুষের কাজ দেখে মানুষকে জাজ করতে নয়, মানুষের ব্যবহার দেখে মানুষকে জাজ করা উচিত। চলো।